নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার ছাদ বাগানে 2 বছর আগে পুরনো এই ক্রিসমাস ট্রিটা। দেখতেও ক্রিসমাস ট্রি গাছটি অনেকটাই বড় হয়ে গেছে। 2 বছর আগে যখন আমার হাজবেন্ড এনে লাগিয়েছিল গাছটি, তখন এর সম্বন্ধে আমরা কিছুই জানতাম না, আর এই ফুল গাছটির নাম কি সেটাও আমরা জানতাম না। প্রথমত পিঙ্ক কালারটা এনেছিল, মানে ভীষণ ভালো লেগেছিল। তারপর এনেছিল মানে হোয়াইট কালার। সেই গাছগুলো থেকেই আজকে কত বড় হয়ে গেছে। দুটো বাকেটের মধ্যে লাগিয়েছে। সবার প্রথমে তো ছোট গাছ ছিল, তারপরে লাগানো হয়েছিল এই বাকেটটায়। দেখতেই পাচ্ছ, একটি হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে পিঙ্ক কালারের। তারপরে আনা হয়েছিল অরেঞ্জ কালারের, ভায়োলেট কালারের বা ইয়েলো কালারের। ওগুলো আছে, মানে ওই গাছগুলো খুবই ছোট ছোট, কিন্তু এই যে দুটো গাছ অনেকটা বড় হয়ে গেছে আর অনেক ফুলও ফুটছে। ফুল শেষ হয়ে গেছে। এর থেকে আমি কি করেছিলাম, যখনই ডাল ডাল ভেঙে যেত দেখতেই পাচ্ছ লাগিয়ে দিয়েছিলাম। সেই থেকে আবার নতুন চারা হয়েছে। 2 বছর হয়ে গেছে, এখনো সেইভাবে পটিং করা হয়নি। এগুলো হ্যাঙ্গিং বাস্কেটেই ছিল ব্যালকনির মধ্যে, তারপরে আনা হয়েছিল ছাদি। তো আজকে মনে হলো যে এই গাছগুলো হলো, এই ডাল কেটে আমি কিছু চারা তৈরি করব, আর এর সাথে নতুনত্ব গাছগুলোকে ছোট করব আর লাগাবো। যেহেতু এটা সিজনের ফুল, এক বছরই মানে বছরে একবার করে ফুল ফোটে। যখন ডিসেম্বর বা জানুয়ারির সময় ফুলটা ফোটে, তাহলে এখন মোটামুটি ফুলটা শেষ হয়ে গেছে, নতুনও পাতা হচ্ছে। তার জন্যই এটাকে আমি রিপোর্ট করে নেব। এছাড়া এই থেকে অনেক চারাও তৈরি করার ইচ্ছে আছে। সবার প্রথমে আমি এটাকে ভালো করে আলগা করে নিচ্ছি মাটির থেকে। দেখতেই পাচ্ছ কত বড় বড় ডালগুলো একদম পুরো ঝুলে যাচ্ছে। এত বেশি চোটে হালকা করে আবার ভেঙেও যাচ্ছে। এই যে পাতার থেকে ডাল লাগানো হয়েছিল, যে সেট থেকে আবার দেখো শিকড় বেরিয়ে গেছে, আবার চারাও তৈরি হয়ে যাচ্ছে। তো এগুলোকে আমি একটা মানে অনেক বড় হয়ে গেছে যে গাছটা, যেহেতু সেজন্যই এটা লাগানোর ব্যবস্থা করছি। গাছটি খোলার সময় যেহেতু অনেকটা বড় হয়ে গেছিল, দেখতেই পাচ্ছ ডালটা ভেঙে গেছে। মানে মেন যে মাদার প্লান্টটা আছে, এখানে দুটো গাছ আছে, দুটো করে। যখন আমার হাজবেন্ড এনেছিল, দুটো করে গাছ লাগানো হয়েছিল, মানে দুটো লাল দুটো সাদা। সেই মাদার প্লান্টগুলোকে আমি এবার ভাবছি মানে ডাইরেক্ট হ্যাঙ্গিং বাস্কেটে লাগাবো না। সবার প্রথমে তো আমি এগুলো দেখে দেখে কাটিং করে নেব। দেখতে পাতার থেকে শেকড় তো বেরোচ্ছে, যে শেকড়ে কোথায় বেরোচ্ছে সেইভাবে আমি কেটে নেব সবার প্রথমে। আর যে মাদার প্লান্টটা আছে সেটা আমি টবের মধ্যে লাগাবো, তারপর আমি হচ্ছে হ্যাঙ্গিং বাকেটে দেব। কেননা ঝুলানোর সময় যখন আমি এই গাছগুলো লাগিয়ে নিই, গাছগুলো যেহেতু অনেকটা বড় হয়ে যায় আর সেভাবে ঝুলে যায়, তখন এর মধ্যে জল দিলে বা মাটি বা সার আমরা খাবার দিলে সেটা পড়ে যায়। সেজন্যই এই ব্যবস্থাগুলো। সবার প্রথমে এই যে আমি টবগুলো নিয়ে নিয়েছি। এই যে এখানে 4টে টব নিয়েছি, যেহেতু দুটো হচ্ছে পিঙ্ক কালার আর দুটো হচ্ছে মানে পিঙ্ক কালার সরি হোয়াইট কালার, সেইভাবে নেওয়া। আর এই জন্য আমি মাটিটা নিয়েছি, এখানে নিয়েছি আমার গার্ডেন সয়েল এটা থাকে, আর ভার্মি কম্পোস্ট, আর পাতা পচা সার নিয়েছি, আর নিয়েছি বালি। এই 4টেই আমি সমপরিমাণে মিক্সড করে এই টবগুলোর মধ্যে আমি লাগিয়ে নেব। আমার ছাদ বাগানে যতগুলো গাছ আছে আমি সাধারণত এইভাবেই মাটিটা রেডি করে থাকি। তো সবার প্রথমে যে টবগুলো আছে টবগুলো নিয়ে নিয়েছি। আমার কাছে খোলমকুচি ছিল না বলে আমি এর মধ্যে পাথর আছে, পাথর দিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে এভাবেই লাগাতে পারো, কিন্তু আমার ছাদ বাগানে যতগুলো গাছ আছে আমি এর মধ্যে বালির ভাগটা বেশি দিয়েছি। কেননা বালির ভাগ বেশি হলে গাছটাকে আমার জলটা মানে সেইভাবে ধরে অ্যাবজর্ব করবে না, ঝরে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ আমি এর মধ্যে মাটিটা একটু কমই দেব, কেননা পরবর্তী যেহেতু আমি মিক্সড খাবারটা অনেক সময় দিয়ে থাকি, সেজন্য অল্প ফাঁকা রাখবো। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে গাছগুলো লাগিয়ে নিলাম। তো মোটামুটি আমার এইভাবেই এক এক করে সবগুলো গাছ লাগিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এবার কিভাবে হ্যাঙ্গিং এর মধ্যে ঝুলাবো সেটাও তোমাদের দেখিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ এই হলুদ বাকেটটা, এর মধ্যেই তো ছিল গাছগুলো। এবার এর মধ্যে আমি মাটি দিয়ে এবার এক এক করে টবগুলো বসিয়ে নেব। অবশ্যই আমি টবগুলো ওপর থেকে উঠিয়ে দেখব যাতে ব্যালেন্সটা ঠিকভাবে করে, মানে মাটিটা কোন দিকে মানে ঝুলে থাকে সেইভাবে আমাকে একটু দেখে নিতে হবে। কেননা আমি যদি এইভাবে নর্মালি বসিয়ে দিই বা ঝুলে যায় তাহলে অনেক সময় পড়ে যাবে। সেজন্য আমি এর মধ্যে মাটি বা পাথর দিয়ে ঠিক করে ব্যালেন্স করে নিয়ে আমি এভাবে ঝুলিয়ে নেব। এবার আরেকটি গাছ আছে, মানে এটা পিঙ্ক কালারটা তো করেছি, এবার হোয়াইট কালারের গাছটা। তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি, এই গাছ
গাছগুলো যখন ফুল ফোটার পরে গাছগুলো নেতিয়ে যায় বা মানে অনেক সময় দেখবে হলদেটে হয়ে যায়, শুকনো শুকনো হয়ে যায়, বা মনে করবে যে নষ্ট হয়ে গেছে, কিন্তু সেরকম কোনো কারণ নেই। এই গাছগুলো সাধারণত এরকমই হয়, আমার সাথেও হয়েছে, কিন্তু পরবর্তীতে আবার ধীরে ধীরে একই ঠিক হয়ে যায়। তো আমি তোমাদের বলবো ভয়ের কোনো কারণ নেই, তোমরা চাইলে এভাবেই লাগাতে পারো। আমি তো লাগিয়ে নিচ্ছি আমার ছাদ বাগানে। আবার এই যে কাটিং করে যে গাছগুলো লাগাবো সেগুলো আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি আমি কিভাবে লাগিয়েছি কাটিং করে। তোমরা চাইলে নর্মালি জলের মধ্যে দিয়ে এই গাছের ডালগুলো লাগাতে পারো, বা বালির মধ্যে গেঁথে দিতে পারো, তাহলেও ঠিক হয়ে যায়। নয়তো টিস্যু পেপারে হালকা ভিজিয়ে পেঁচিয়ে রেখে দিতে পারো একটি ঠান্ডা ওয়েদার জায়গায়, যেহেতু হালকা ভেজা ভেজা থাকবে সেরকম জায়গায়, তাহলেও এই গাছের মানে পাতা থেকেই আবার শেকড় হয়ে যাবে। তো আমি মোটামুটি সবগুলো গাছ আমার লাগানো হয়ে গেছে। এবার তোমাদের দেখাচ্ছি, আমি এগুলো তো রেডি করে নিয়েছি, এবার প্যাকেটিং মানে আমার যেসব কাটিংগুলো আছে সেই কাটিংগুলো আমি কিভাবে লাগিয়েছি সেটাও দেখিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ আমি এভাবে সব গাছগুলো বালির মধ্যে লাগিয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতেই পাচ্ছ কি করে লাগালাম, আর হ্যাঙ্গিংয়েও ঝুলিয়ে দিয়েছি, ওপর থেকে হালকা স্প্রে করে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমরাও গাছ লাগাও, ভালো থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব